কেবিনে বসে রোগীদের ডিটেলস চেক করছে রায়হান। এই সপ্তাহে কয়েকটা সার্জারি করতে হবে, সেগুলোই দেখছিল সে। হঠাৎ কারো কণ্ঠে ধ্যান ভাঙে তার। আসবো ভাইয়া। পরিচিত কণ্ঠে কথা শুনে সামনে তাকিয়ে মেহেরকে দেখে রায়হান বিস্মিত হাসে। রায়হান আসতে বললে মেহের ধীর পায়ে কেবিনে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আড্ডা শেষে সবাইকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলেও শুধু রিয়া আর মেহেরিস থেকে যায়। রায়হান ভাইয়া মেহেরকে কথা বলতে ডেকেছিল। রিয়া আর মেহের রায়হানের কেবিনের দিকে আসার সময় রিয়া বলে সে ওয়াশরুমে যাবে, তাই মেহের একাই রায়হানের কেবিনে ঢোকে। মেহেরিস একমনে কেবিনের চারপাশ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ রায়হানের কথায় তার ঘোর কাটে। রায়হান বলল, কিরে অমন করে দাঁড়িয়ে আছিস কেন? বসবি না? আরে ভাইয়া কিছু না, বসছি তো। হঠাৎ কথায় কিছুটা ভড়কে গেলেও নিজেকে সামলে নিয়ে সামনের চেয়ারে বসে পড়ে মেহের। রিয়া কোথায়? মেহেরিস বলল, ও একটু ওয়াশরুমে গেছে, আমার সাথেই আসছিল। ও আচ্ছা। রায়হান এক দৃষ্টিতে মেহেরিসের দিকে তাকিয়ে আছে। মেহেরিস কেবিন থেকে ব্যস্ত থাকলেও খেয়াল করেনি যে কাউ তাকে কতটা মুগ্ধতা আর ভালোবাসা নিয়ে দেখছে। মেহেরিস বলল, তা ভাইয়া আমাকে ডেকে পাঠিয়েছো কেন? কোনো দরকার? মেহেরিসের প্রশ্নে রায়হান কিছুটা থতমত খেয়ে ল্যাপটপের দিকে দৃষ্টি সরায়। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, মেহের, ভাইয়া, তুই নাকি ওই লোকটাকে খুঁজছিস? এত বছর পর আবার কেন? মেহেরিস বুঝতে পারে রায়হান ভাইয়া এই কারণেই তাকে ডেকেছে। সে স্বাভাবিকভাবেই উত্তর দেয়, হ্যাঁ ভাইয়া, আমি ওনাকে খুঁজতে চাইছিলাম। কেন, সেটা আগেও বলেছি। ওনাকে বাঁচিয়েছিলাম আমি, আবার আমাকে বাঁচাতে গিয়ে উনি মারাত্মক আহত হন। ঢাকায় যখন এসেই গিয়েছি, ওনার একটু খোঁজ নিতে দোষ কি? শুধু এই কারণেই। মেহেরিস মৃদু হেসে বলে, জি ভাইয়া। রায়হান আবারও বলে, মেহের, সেই লোকটি তো সুস্থ হওয়ার পর তোর কোনো খোঁজ নেয়নি। তুই বেঁচে আছিস কি না সেটা জানা কি তার দরকার ছিল না? মেহেরিস দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখো ভাইয়া, আহত আমি একা ছিলাম না, উনিও ছিলেন, আমার চেয়ে বেশি। হয়তো ওনার কোনো কারণ আছে খোঁজ না নেওয়ার। আমি শুধু দেখব উনি কেমন আছেন। এখন তো আর খুঁজছি না, তাই ওইসব বাদ দাও। রায়হান মনে মনে ভাবে, কেন যেন মনে হচ্ছে এইটাই একমাত্র কারণ নয়। তোর চোখে কেন এত অচেনা আবেগ ফুটে উঠেছে ওই ছেলেটার কথা শুনলে? আহ রায়হান, তুই হয়তো বেশি ভাবছিস। রিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে তার দেরি হয়ে গেছে। সে দ্রুত রায়হানের কেবিনের দিকে হাঁটা দেয়। ঠিক সেই সময় শান্ত ভার্সিটিতে এসেছে আহিরের কাছে। ফোন চালাতে চালাতে আসছিল শান্ত। হঠাৎ একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটি পড়ে যেতেই নিলেই শান্ত তাকে আগলে ধরে। রিয়া চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়ছিল। শান্তর রিয়ার স্নিগ্ধ মুখ, গোলাপি ঠোঁট আর কাজল রাঙা চোখের দিকে তাকিয়ে থমকে যায়। সে বুঝতে পারে তার হার্টবিট মিস হয়ে গেছে। রিয়া কোনো ব্যথা অনুভব না করায় চোখ খুলে দেখে এক সুদর্শন যুবক তাকে ধরে আছে। সে এক লাফে দূরত্ব বজায় করে দাঁড়ায়। শান্ত নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলে, আমি জানি আমি সুদর্শন, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবেন না মিস। এত দেখি দিন দুপুরে ডাকাতি। রিয়া রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, আপনি হ্যান্ডসাম, ছাই হয়েছেন, আপনার দিকে তাকাতে আমার বয়েই গেছে। তাই নাকি? তা এতক্ষণ কার দিকে তাকিয়েছিলেন? দেখুন মিস্টার, শান্ত বলল, আপনি প্রথমেই দেখাতেই এত অধিকার দেখাচ্ছেন। কে? কেন নয়, আপনি যদি দেখাতে পারেন আমিও দেখাতে রাজি। অভদ্র কোথাকার। রিয়া আগে রাগে গজগজ করতে করতে চলে যায়। সে এই ছেলের সাথে সময় নষ্ট করতে চায় না। শান্ত তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আই লাইক ইট। মেহরিস রায়ানের কেবিন থেকে বেরিয়ে করিডোর দিয়ে আসছিল। আহির আজ একটা সার্জারি ছিল, সেটা শেষ করে সে কেবিনের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে সে মেহরিসকে দেখে। এই মেয়েটি কেন যেন বারবার আহিরের মনে দাগ কাটছে। মেহরিসকে সামনে দেখে আহির গম্ভীর স্বরে বলে, মিস মেহরিস। জি স্যার। এখানে কি করছেন? আপনাদের ক্লাস তো শেষ। মেহরিস বলল, মনে মনে বিরক্ত হয়ে ভাবছে, আমার যা খুশি করি, তাতে তোর কিরে বজ্জাত। কিন্তু মুখে হাসি টেনে বলে, জি স্যার, রায়হান স্যার ডেকেছিলেন তাই।
ও আচ্ছা, ভালোই হলো আপনাকে পেলাম। একটু দরকার ছিল, কেবিনে আসুন। মেহরিশ বিরক্ত নিয়ে তার পিছু পিছু যায়। কেবিনে বসিয়ে রেখে আহির প্রায় 15 মিনিট কোনো কথা না বলে ফাইলে মনোযোগ দেয়। মেহরিশ আর সহ্য করতে না পেরে বলে, স্যার কী দরকার ছিল বলবেন? আমার দেরি হচ্ছে। আহির শান্তভাবে বলে, বিরক্ত হচ্ছেন মিস? মেহরিশ জোরপূর্বক হেসে বলে, জি না স্যার, আসলে একটু তাড়া ছিল। আহির তাকে কাছে ডাকলে মেহরিশ ভুরু কুঁচকে তাকায়। আহির বুঝিয়ে বলে যে এটি একটি অ্যাসাইনমেন্ট রিলেটেড বিষয়। মেহরিশ যখন আহিরের পাশে গিয়ে দাঁড়ায় তখন হঠাৎ শান্ত ঝড়ের বেগে কেবিনে ঢুকে চিৎকার করে বলে, সারপ্রাইজ! চমকে গিয়ে মেহরিশ ভয় পেয়ে আহিরের কোলে লাফিয়ে পড়ে। শান্ত আর আহির দুজনেই হতভম্ব। মেহরিশ নিজের অবস্থা বুঝতে পেরে দ্রুত নেমে বরাবর সরি বলতে বলতে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আবার ফিরে এসে আহিরের হাত থেকে ফাইলটা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। শান্ত অবাক হয়ে বলল, আহির, আমি যা দেখলাম তা কি সত্যি? তুই আর একটা মেয়ে? আহির বিরক্ত হয়ে বলল, তুই ভুল সময়ে এসে সব গোলমাল করে দিলি। ও আমার স্টুডেন্ট, আমি শুধু অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিচ্ছিলাম। শান্ত প্রশ্ন করে, ভুলে গিয়েছিস তাহলে, নাকি এই সেই অচিন পাখি? আহির এর উত্তর দেয়, আহির কি তার অচিন পাখিকে ভুলতে পারে? অসম্ভব, সে তো আমার অস্তিত্ব। মেহরিশ করিডোর দিয়ে দৌড়ে যাওয়ার সময় আবারও রিয়ার সাথে ধাক্কা খায়। রিয়া ব্যথায় চেঁচিয়ে ওঠে, আজ দিনটাই খারাপ, যেখানে যাই সেখানেই ধাক্কা। মেহরিশ রিয়াকে ধরে তুলে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে একটি অন্ধকার রুমে এক রহস্যময়ী মেয়ে একটি অর্ধসমাপ্ত পেন্টিংয়ের সামনে বসে আছে। সে বিড়বিড় করে বলছে, আপনাকে খুব ভালোবাসি রাগী রাজা, আমাকে খুঁজে পাবেন না, আমার রাগী রাজা শুধুই আমার। পাশে পড়ে আছে ইরফানের পাঠানো সেই চিঠিটা। বিকালে রিয়াদের বাড়ির ছাদে রিয়া, সিয়াম, আইরিন, রকি আর মেহরিশ আড্ডা দিচ্ছে। তারা মেহেরের হারিয়ে যাওয়ার সেই মানুষটিকে খোঁজার জন্য একটি গ্রুপ খুলেছে। নিখোঁজ ব্যক্তির তথ্য। রকি সবার প্রোফাইল চেক করে বলে, সবাইকে ফোন করা সম্ভব নয়, আমরা শুধু রেগুলার স্টুডেন্টদের লিস্ট করি। মেহরিশ 7টি নম্বর বের করে। একের পর এক ফোন করতে তারা ডক্টর আনিসার খোঁজ পায়। আনিসার মাধ্যমে জারিফ নামে এক ব্যক্তির নম্বর পায়, যে 2020 সালে সিলেটের সেই ক্যাম্পিংয়ে ছিল। রকি জরিফকে ফোন করলে জরিফ প্রথমে সাহায্য করতে রাজি হয় না, সে বিনিময়ে একদিনের ট্রিপের খরচ দাবি করে। রকি রাজি হয়ে যখন সেই ক্যাম্পিংয়ের আহত হওয়া ব্যক্তিটির কথা জানতে চায়, জরিফ অবাক হয়ে বলে, 2020 সিলেট ক্যাম্পিং ব্যাচ। চলবে তো এইরকম আরও নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে